কি রে বাবা, দোকান বন্ধ? আর কি লেখা আছে? অনির্দিষ্ট কালের জন্য দোকান বন্ধ থাকিবে। যাব বাবা, তাহলে আমাদের কি হইবে? অনির্দিষ্টকাল? সে কি রে? দেখ না, মা একটু কাজু কিশমিশ কিনতে পাঠালো, কিন্তু কিন্তু দোকান বন্ধ। আমারও তো তাই অবস্থা। চল, রাস্তার মোড়ে কতগুলো দোকান আছে। চল। সপ্তাহের মাঝে কেউ দোকান বন্ধ করে? লোকের কত অসুবিধা হবে বলতো। ধুর। কিন্তু এই ধরনের নোটিশ ঝোলানো থাকবে কেন? অনির্দিষ্টকাল মানে বুঝেছিস? কবে খুলবে ভগবান জানেন। তার মানে আদৌ খুলবে কিনা জানা নেই, কি তাই তো? কিরে বল্টু, কোথায় গিয়েছিলি? গেছিলাম দোকানে চিনি আনতে। চিনি কই? সব দোকান বন্ধ, আর তাতে লেখা আছে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ থাকিবে। জানিস না, আমি সেই বড় রাস্তার মোড় পর্যন্ত গিয়েছিলাম। সত্যি তো, এক ধার থেকে সব মুদিখানার দোকান বন্ধ। বন্ধটা বড় রহস্যজনক রে। সেটা তো না বোঝার কথা নয়, কিছু তো একটা ঘটেছে। এখন আমরা কি করব? মেসমশাই, ওরই সাথে কথা বলতে হবে। ওরিকেও নিয়ে নিতে হবে। ঠিক আছে মিস্টার গুড়গুড়ি, আপনি একবার হরির সাথে কথা বলুন। আমার সাথে ঠিক আলাপ নেই। ঠিক আছে, চলুন আজই আলাপ করিয়ে দিই। ভালোই হলো, হরির দোকানে কচুরি খাওয়া যাবে। আর কথা বলবেন আর হাতে নগদ টাকা নিয়ে নেবেন। ও আমি লিগ্যাল বিষয়গুলো দেখে নেব। চলুন তাহলে যাওয়া যাক। ও সব দোকানগুলো হাতে এসে গেলেই আমাদের কাজ শুরু করে দেব। একদম একটু ধৈর্য ধরুন, আমাদের হাতে সব দোকান এসে যাবে। অবশ্যই, চলুন হরির দোকানে। ও মুদিখানা দোকানগুলো সব হাতে এসে গেছে। এবার সব ধরনের দোকানগুলোকে হাতে নিতে হবে। সব দোকানগুলো বন্ধ, আর সবার বন্ধ দরজার উপরে একই নোটিশ লাগানো। ব্যাপারটা সত্যিই বেশ রহস্যজনক। একবার বড়বাবুর সাথে কথা বলতে হবে। কিরে, কতক্ষণ দাঁড়িয়ে আছিস? অনেকক্ষণ, কিন্তু তোমরা কোথায় গিয়েছিলে? আমাদের এখন অনেক কাজ। এই ছুটিতে আমাদের দুজনকে খুব কাজ করতে হবে। মাসে বিজনেস করছে, তাই একটু ব্যস্ত হয়ে গেছি। এই ঢাবলাই, তোর কি হয়েছে বলতো? এরকম উচ্ছে খাওয়া মুখ করে আছিস কেন? কি বলবো বলো তো, আমাদের দাসপাড়ার একটা মুদিখানার দোকানও খোলা নেই। ও মাসে কি বলছিস? হ্যাঁ গো, মা আমাকে কয়েকটা জিনিস আনতে দিয়েছিল, সেগুলো আনতে গিয়েই তো জানতে পারলাম। ওই যে হলুদা আর তার দলবল দাঁড়িয়ে আছে। চল তো ওদের গিয়ে ব্যাপারটা বলি। হ্যাঁ গো, তোমাদের কাছে কোনো খবর আছে যে দোকানগুলো সব একসাথে বন্ধ কেন? না রে, আমাদের কাছে কোনো খবর নেই। শুনে তো আকাশ থেকে পড়লাম, সবাই একসাথে দোকান বন্ধ রেখেছে। কি আশ্চর্য ব্যাপার। কত অসুবিধা হচ্ছে বলতো। আরে আমিও হলুদার পাটালি থেকে সেটাই বলছিলাম। দেখ না, আমিও তো ফলস খেলাম। আমার বাবা বড়বাবুর কাছে এই বিষয়ে কথা বলতে যাচ্ছে। বড়বাবু কি জানেন? মামা নিশ্চয়ই জানে। তাহলে দেখ বড়বাবু কি বলেন। আচ্ছা, আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা খুব উত্তেজিত হয়ে আসছেন। আচ্ছা, ওই দাসপাড়ার সব মুদিখানা দোকানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ কেন? বিষয়টা খুব রহস্যজনক লাগছে। আপনার কাছে কোনো খবর নেই? নেই মানে? সকাল থেকে অনেকেই ফোন করেছে, কিন্তু আশ্চর্যের বিষয়, মিত্তির ম্যাডাম, করালি বাবুর দিক থেকে কোনো রিপার্কেশন নেই। কি মনে হয় কেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখছে? আমি ওদের সাথে ফোনে কথা বলেছি, ওরা জানালো কে মিস্টার গুড়গুড়ি বলে একজন ওদের দোকানগুলো সব লিজে নিয়ে নিয়েছে। কে এই গুড়গুড়ি? সেটাই তো বার করবার চেষ্টা করছি। না 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 না, এ আমি মানতে পারবো না। কি হয়েছে ওরি কাকা? কি পারবে না? করালি বাবু আর ওই কুড়কুড়ি বলে একজন এসেছিল আমার কাছে, বলে কি না দোকানটা লিজে নেবে। লিজে নেবে কেন? আর জানলাম এই বিষয়টাতে করালি বাবু আছেন। তা এতদিন তো সামনে আসেননি, আজ এই হরির দোকানে এসে জানতে পারলাম। ও, দোকান লিজে দিয়েছো বলে দোকান আর খুলবে না? অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ করে রাখবে? কি করব বলো, টাকা নিয়ে নিয়েছি। তবে আমি টাকা খরচ করিনি। তাহলে টাকা ফেরত দিয়ে দাও। আচ্ছা, শপিং মলে কচুরির দোকান চলে? কি করে বলি বলো তো? শপিং মলে যারা শপিং করতে আসবে তারা কচুরি খাবে নাকি পপকর্ন খাবে? তাহলে তো আমার লস। কি বলো বলটু? 100 ভাগ লস। হ্যাঁ, তাহলে যত টাকাই দিতে আসুক
আসুক, আমি নেব না। না, একদম নেবে না। তোমার কচুরি আমাদের মন চুরি করেছে। তুমি শপিং মলে চলে গেলে আমরা কি করব? আর দোকানদার কাকা তোমাদের বলি, তোমরা দোকান বন্ধ রাখার জন্য আমার পোস্তর বড়া খাওয়া হলো না। হ্যাঁ, ইস, আমি এতটা ভাবিনি। আমাদের কি হবে? ও হরি, আমরা কি তবে ফেসে গেলাম? ঠিক আছে, ঠিক আছে, আমরা আজই গুড়গুড়ি বাবুকে ধরে টাকা ফেরত নেব। তাহলে হরি রাজি হলো না? তাই তো মনে হচ্ছে। এবার জেলার কাছে যাব, জেলার গ্যারেজটা লিজে নিতে হবে। চেলা রাজি হবে? চেলাকে কে কি বলবেন? বলবো যে শপিং মলে একটা গ্যারেজ থাকা খুবই জরুরি। বড় বড় গাড়ি আসবে, সেগুলোর সার্ভিসিং করতে হবে। ওকে ঠিক মতো রোজগারটা দেখতে হবে। গুড়গুড়ি বাবু, আপনি চালার দোকানে চলে যান, চালাকে রাজি করান। এই সপ্তাহের শেষে আমাদের কাজ শুরু করতেই হবে। আমাদের কি করতে হবে সেটা বলে দাও। ও, আমরা এই এত বড় কাজে থাকবো, এটা ভাবতে কিরকম একটা আনন্দ হচ্ছে। তোরা সাইলেন্টলি সব কিছু দেখে যাবি, আর কে কি বলছে শুনবি, আর আমাকে রিপোর্ট করবি। ঠিক আছে, এই কাজটা আমরা দুজন খুব ভালো করে করব। একদম, এটাই আমাদের সঠিক কাজ। চল দাদা, দেখি কে কি বলছে, কে কি করছে। তাহলে হুলো বাটালি, আমাকে চেলার দোকানটা দেখিয়ে দাও। একদম না, আপনাকে ওদের সাথে দেখলেই বুঝে যাবে এটার মধ্যে আমি আছি। আমি সামনে আসতে চাই না। আপনি রাস্তায় নেমে যাকে খুশি জিজ্ঞেস করুন, দেখিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। তাও বোঝা গেল এর মধ্যে করালি দাদু আছে। এই কথাটা মামাকে জানিয়ে দিতে হবে। কি বলিস? একদম, আমরা তো বড়বাবুর কাছেই যাচ্ছি। এই, এই ছোড়া, শোনো। আমাদের ছোঁড়া বলে রাখা, দেখাচ্ছি। কি বলছেন আঙ্কেল? বলছি, এই চেলার গ্যারেজটা কোথায়? দেখাচ্ছি মজা। আপনি চালাকাকার গ্যারেজ যাবেন? হ্যাঁ, সোজা এগিয়ে যান, একটু এগোলে ডান হাতে একটা গলি পড়বে, সেই গলির ধারে একটু এগোলে আবার একটা গলি পড়বে। সেই গলি দিয়ে দুপা সোজা হাঁটলেই চেলা কাকার গ্যারেজ দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের ছোঁড়া বলা নিন, চেলা কাকার গ্যারেজ এবার খুঁজে বেড়ান। বেশ করেছিস, এবার চল। হ্যাঁ, চল। তাহলে আমরা আসি। একটু দেখুন এবার। কি রে, কি করছিস? হ্যাঁ রে, তোদের ঘর বাড়ি নেই? সব আছে। এই দোকানের ব্যাপারটাতে কলি দাদু আছেন। তোরা কি করে জানলি? হরিদার দোকানে কচুরি খেতে গিয়ে আমরা জানতে পারলাম। কে গুড়গুড়ি বাবুকে নিয়ে করালি দাদু এসে হরিদার দোকানটা লিজ নেবে বলে গেছে। হরিদা কিন্তু না বলে দিয়েছে। আর যেসব দোকানদার তারা দোকান লিজে দিয়ে দিয়েছে, তারা এখন হাত কামড়াচ্ছে। গুড়গুড়ি, এই গুড়গুড়ি বলতো কোথায় এর বাস, সেটা জানতে হবে। এদের কথা যদি সত্যি হয় তবে তো ভাববার কথা। আপনি এটা নিয়ে একটু দেখুন, একটা তো ক্লু পাওয়া গেল। আমি করাই বাবুর সাথে কথা বলছি। আপনারা নিশ্চিন্তে বাড়ি যান। যা, তোরাও বাড়ি যা, আমি দেখছি। কি রে বাবা, হেঁটেই চলেছি, হেঁটেই চলেছি। এ মা, এ তো কাদা। ছোড়া দুটো কি বদমাস। আমাকে আমাকে ভুল পথ দেখালো। ধরা ধরা, হাতে একবার পাই। ওরে ওরে, আমি পড়ে গেলাম রে। জামা প্যান্টে কাদায় একেবারে মাখামাখি হয়ে গেছে। কাল ছোড়া দুটোকে দেখাবো মজা। করালি বাবুকে ফোন করে সরাসরি জিজ্ঞেস করি। এই তো রিং হচ্ছে। বড় বাবু ফোন করেছেন। দেখুন কি বলেন। হ্যালো, বলুন। আচ্ছা, কি সব শুরু করেছেন বলুন তো? মুদিখানা দোকানগুলো লিজ নিয়ে শপিং মলে ঠুকিয়ে দেবেন, আর এদিকে স্থানীয় মানুষজনের কি হবে? কেন তারা শপিং মলে গিয়ে কিনবে? যে জিনিসটা 10 টাকা দাম, সেটা শপিং মলে বেশি দাম দিয়ে কিনবে। হ্যাঁ, তার সাথে এসির হাওয়া খাবে, ঘুরতে পারবে, এক কাজে যাবে আর কত কাজ করতে পারবে বলুন তো। না না না, এটা ঠিক হচ্ছে না। এতে করে সবার খুব অসুবিধে হচ্ছে। বলছি, আপনি একবার আসুন না। ঠিক আছে, আমি আসছি। আমার আসতে একটু দেরি
দেরি হবে। আমি একটা কাজে আছি। ঠিক আছে, আমি আপনার জন্য ওয়েট করব। রাখলাম। কি বললেন বড় বাবু? আমার সাথে কথা বলতে চায়। হুলো বাটালি এই বড় বাবু কিন্তু আমাদের বিপদে ফেলতে পারে। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই হুলো বাটালি আমার সাথে চল। বড় বাবুর চেয়ারে বসে ঘুমোয়। বড় বাবুর ঘুমানোর ছবি তুলে বা ভিডিও করে রেখে দেব, পরে কাজে দেবে। বেশ, তাহলে চলুন। আপনি তো এক্ষুনি বললেন আপনার যেতে দেরি হবে। ওইটাই তো আমার উকিল বুদ্ধি। বড় বাবু ভাববে আমার আসতে দেরি হবে, ওই সময়টুকু রেস্ট নিতে গিয়ে নির্ঘাত ঘুমিয়ে পড়বেন, আর তখন আমরা গিয়ে তার ভিডিও করব। তাহলে চলুন আমরা আমাদের কাজটা করে নিই। চল, ছবিটা কিন্তু সাবধানে তুলবি, কেউ যেন টের না পায়। আবু, তুমি একটু চোখ কান খোলা রেখো। কাল সারা রাত টহল দিয়েছি। একটু ঘুমিয়ে নিয়ে। ঠিক আছে। ও হ্যাঁ, কিছু দরকার হলে আমাকে ডেকে দিও। ঠিক আছে। আমরা কিন্তু এসে গেছি। বাটালি একবার লুকিয়ে দেখে আয় বড় বাবু ঘুমাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, ঘুমোতে দেখলেই আমি হাত নেড়ে ডাকবো। ঠিক আছে। আর টাকার সাথে সাথে হুলো মোবাইলে ছবিটা তুলবি। তাহলে কি এরা বড়বাবুর কোনো ক্ষতি করতে চাইছে? এই তো বড়বাবু ঘুমাচ্ছে আর হামিলদার দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমি ওদের ডাকি। ঠিক আছে, এটা নাট বল্টুকে জানাতে হবে। খুব ভালো করে তুলবি। এই তো দেখুন না, কি সুন্দর ছবি উঠছে। এই বড়বাবু তুলছে। ফোনে কিছু এলো বলে মনে হচ্ছে। কে কি পাঠালো দেখি তো। কি এটা কিভাবে তুলো? এই হাবু, আরে থানায় কে এসেছিল? আমি ঘুমোচ্ছি, এই ছবি তুললো কে? কার ফোন? ওরে বাবা, এ তো করালি বাবুর। হ্যালো, বলুন। ছবিটা পেয়েছেন তো? দেখুন, আমাকে ঘাটালে আমি কিন্তু এসপি সাহেবকে এই ছবিটা পাঠিয়ে দেব। কাল আমাদের 20 বস্তা সিমেন্ট আসছে। আপনাদের থানার মাঠে ওগুলো রাখবো, একটু পাহারা দেবেন। করালি বাবু, আপনি তো আমার বন্ধু মানুষ, আপনি এই রকম ব্যবহার করবেন? শপিং মলের ব্যাপারে আপনি কোনো কথা বলতে পারবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালকে আপনার কাছে আসছি, একসাথে চা খাবো। ফোন রাখলাম। কি কেলেঙ্কারি কাণ্ড রে বাবা। আসবো বড়বাবু? আর এসে কি করবি? আমি বোধহয় বাদাবো নেই, ফাইনালি ট্রান্সফার হয়ে যাব। না, আমি কিছুই করতে পারবো না রে। কি হয়েছে আপনার বড়বাবু? কিছু হয়নি, আর কিছু হবেও না। ও মামা, তুমি অমন করছো কেন? আমি ঘুমিয়ে পড়েছিলাম, তার ছবি তুলে আমাকে পাঠিয়ে দিয়েছে। কে পাঠিয়েছে? করালি বাবু বলেছে যদি এই শপিং মলের ব্যাপারে আমি কিছু করি তাহলে এসপি সাহেবকে ছবিটা পাঠিয়ে দেবে। ওরে বাবা রে! আপনার কিচ্ছু হবে না। কে ছবিটা তুলেছে সেটা যদি জানতে পারতাম। আসতে পারি বড়বাবু? আয় আয়, যে কদিন আছি বড় বাবু বলে ডেকে নে, তারপর তো অন্যজনকে বড় বাবু ডাকতে হবে। কথা আছে বড়বাবু? কোনো কথা নেই, সব ব্যাঙে মাথা। আর কোনো কথা ভালো লাগছে না, যা কথা বলার ওদের বল। আমি তো ওদের বলতে গিয়েছিলাম, নাটের মা বললেন ওরা থানায় গেছে, তাই কথাটা বলতে চলে এলাম। কি হয়েছে চালা কাকা? আমি দুপুরে গ্যারেজ বন্ধ করে আসছি, হঠাৎ হঠাৎ করালি দাদুর গলার আওয়াজ শুনে আমি আড়ালে যাই, তারপর দেখি। ফুলো মোবাইলে ছবিটা তুলবি। তার মানে বোঝা গেল এর মধ্যে মিত্তির আন্টিও আছে। মিত্তির আন্টি আর করালি দাদু দুজনে মিলে শপিং মলটা করতে চাইছে। কি সর্বনাশ! আপনি কিছু চিন্তা করবেন না বড়বাবু, হলুদার ক্যামেরা থেকে ওই ছবি আমি ডিলিট করবোই। যা করবি তাড়াতাড়ি করিস, কাল ওদের সিমেন্ট আসছে 20 বস্তা। বাহ,
পুরো ব্যাপারটা তো জমে যাবে। গল্প জমে সিমেন্ট। চেলা কাকা কাল সকালে আমাদের সাথে একটু থেকো। ঠিক আছে ঠিক আছে। চেলা কাকা তুমি একটু আড়ালে যাও, আমি যখন বলবো তখন আসবে, আগে এর সময় কিন্তু। ঠিক আছে। কুলোদা, বাটালিদা আর কালকের ওই লোকটা আসছে। তাহলে আমি গাছটার আড়ালে যাই। ওই তোরা দাঁড়িয়ে আছে, ওরাই আপনাকে ভুল পথ দেখিয়েছে, ওদের হচ্ছে। ওরা খুব বার বেড়েছে। কিরে, তোরা কাল এনাকে ভুল রাস্তা দেখিয়েছিস? হ্যাঁ, দেখিয়েছি। ইচ্ছে করে আমাকে ভুল পথ দেখানোর কি মানে? আমাদের ছোড়া বলছেন কেন? আমাদের কেউ ছোড়া বলে ডাক না, আমাদের নাম আছে, আমি নাট। আমি বলটু। আমি চিমটি। ব্যাপারটা মিটে গেছে। এবার হলো তোমার কপালে হেব্বি চাপ। কিসের চাপ? তুমি ভাবতেও পারছো না তুমি কি করেছো। তুমি যেটা করেছো তার পুরো রিপোর্ট বড়বাবুর কাছে আছে। তুমি বড়বাবুর ছবি তুলেছো। কে বলেছে? একদম ডাহা মিথ্যে কথা। ডাহা মিথ্যে কথা। তুমি যেমন বড়বাবুর ছবি তুলেছো তেমনি তোমার ছবি একজন তুলেছে। হ্যাঁ, তুমি আগে বলো। বাটালিদা আগে গিয়ে হাত নেড়ে তোমাকে ডাকে। তুমি আর করালি দাদু দুজনে থানায় ঢুকে ছবি তুলতে থাকো। তোমাদের সব কাজকর্ম নিজের মোবাইলে তুলে রেখেছে। বড়বাবুকে একবার দেখালে তোমাদের যে কি হাল হবে বুঝতে পেরেছো? তোমার নম্বর থেকে বড়বাবুর মোবাইলে ছবি সেন্ড হয়েছে, ভুলে যেও না। কে তুলেছে? চালা দাদা। ও নাটবল্টু পারে বটে। কিভাবে নাটকটা করে গেল। এবার আমাকেও নাটকটা বজায় রাখতে হবে। এই মোবাইলে সব ধরা আছে। তোমার কাছে যা ছবি আছে সেগুলো সব ডিলিট করে দিলে চেলা কাকাও সব ডিলিট করে দেবে। আমি এক্ষুনি সব ডিলিট করে দিচ্ছি। আমি ডিলিট করবো। এই নে সব ডিলিট করে দে। আমাদের ভুল হয়ে গেছে রে। এই নাও তোমার মোবাইল থেকে এই ডিলিট করে দিলাম। এইবার আমাদের ছবিগুলো ডিলিট করে দে। চেলা কাকা কোনো ছবি তোলেনি। চেলা কাকা তোমাদের দেখেছে, বাকিটা আমাদের নাটক। কেমন লাগলো? একেবারে জমে সিমেন্ট। কাজের আগে এই সিমেন্ট কিরকম জমে গেল বলো? চলিও থানায় গিয়ে বড়বাবুকে জানিয়ে দিই মেঘ কেটে গেছে। একটা কথা আছে না, সব ভালো তার শেষ ভালো যার। ওই শেষটাই ভালো হলো না। করালি বাবু আর মিত্তির ম্যাডামের চালটা বেচাল হয়ে গেল। উফ, খুব বাঁচা বেঁচে গেছি। শপিং মলে গ্যারেজ। কাকের গায়ে ময়ূরের পেখম। লুঙ্গির ব্যাক পকেটে। মা সব দোকান আজ থেকে খুলে যাচ্ছে, তাই আজ আমাকে পোস্তর বড়া খাওয়াতেই হবে। হ্যাঁ, শুধু তোকে একা নয়, বড়বাবু, হাবিলদার, বল্টু, চিমটি, ভ্যাবলাই সবাইকে। আমি বুঝি বাদ যাবো? আমি বাবারে নামগুলো বলতে বলতে হাঁপিয়ে গিয়েছিলাম। এই দম নিয়ে আবার শুরু করছি। শপিং মল হতে হতে সিমেন্ট জমে গেল। ব্যাস, নোটে গাছটা মুড়িয়ে গেল। নোটে গাছ এখনো মুড়িয়ে যায়নি। আপনাদের টাকা নিন আর আমাদের দোকানের কাগজ ফেরত দিন। তারপর নোটে গাছ মুড়িয়ে যাবে। আমি কথা দিচ্ছি, তোমাদের সবার কাগজ আজকেই তোমাদের হাতে দিয়ে দেব। বাহ, বাঁচলাম না। নাট বল্টু আর চিমটির জন্য জুড়ে একটা জয়ধ্বনি হয়ে যাক, কি বলো? 3 cheers for নাট বল্টু চিমটি। ওরে